আমার পায়ে প্রণাম করো, আমার পা ধোয়া চরণ ধৌত জল তুমি পান করো। কারণটা কি? কি কারণ তোমার পাও ধোয়া জল আমাকে পান করতে হবে? বলে আমি রাত রান্না করব, তোমরা গোষ্ঠী শুদ্ধ খাবে। এই তো কথা। তোমরা যত আছো গ্রামের জন, আমি বৈষ্ণব, আমি রান্না করব, আমি রন্ধন করব, ভোগ লাগাবো, তোমরা সবাই প্রসাদ পাবে। কেন তোমরা মানুষ নই? আমি একা মানুষ? তোমরাও তো বৈষ্ণব হতে পারো। মুচি যদি শুচি হয়, যদি কৃষ্ণ ভজে, অবৈষ্ণব বৈষ্ণব অবৈষ্ণব হয় যদি কৃষ্ণ ত্যাজে। বাবা, মুচিও বৈষ্ণব হতে পারে। বৈষ্ণব ঘরে জন্ম নিয়েছো, অহংকার করো না। একদিন এমন ঘরে জন্ম হবে তোমাকে কেউ ছুঁয়েই দেখবে না। এই বৈষ্ণব আর ব্রাহ্মণের জন্য আমাদের এই সনাতন ধর্মটা অনেক পিছনে চলে যাচ্ছে। এই যে কিছু অসংস্কৃত কথা, অসংস্কৃত ব্যবহার, তুমি যদি প্রকৃত বৈষ্ণব হতে পারো, তোমার গ্রামের জন, তোমার এলাকার জন তোমাকে মান্য করে, তোমাকে গণ্য করে, তোমাকে প্রণাম করে বলবে, বাবা আমি তোমাকে রন্ধন করে দেব না বাবা, আমি তোমাকে জোগাড় দিই, তুমি রন্ধন করে আমাদেরকে প্রসাদ পাও। তাদের অন্তর থেকে প্রেম জাগবে, তারা অন্তর থেকে তোমাকে শ্রদ্ধা করবে, তোমাকে চেয়ে নিতে হবে না, তুমি সেই বৈষ্ণব হও। ভুল বললে ক্ষমা করবেন। আমি একটু সত্যবাদী কীর্তনিয়া, যদিও শিল্পী জগতের সব আমি জানি না, তারপরে আমি প্রায়টা আসলে সত্য কথা বলি। অনেকের অন্তরে কষ্ট লাগে, আঘাত লাগে। আমাকে ওই চা স্টলে কিংবা বাহিরে কোথাও আনাচি কানাচি দাঁড়ায় মন্দ বলে, গালিগালাজ করে। বন্দনাদি ঠিক বলল না, আমি ঠিকই বলেছি। সারা জীবনই কি আমরা এই অধঃপতনেই থাকবো? একটু কি আলোর জগতে যাব না? একটু কি শুদ্ধ পথ চিনব না? সারা জীবনে কি ওই জাত গেল বলে জাতির বিচার করেই যাব? একবারও ভেবে দেখবো না আমি কে, কে আমার, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, যাবো বা কোথায়? হ্যাঁ বাবা, অপরাধ ক্ষমা করো বাবা। সত্য কথাটা বলতে ইচ্ছে করে। আর একটা সত্য কথা, এখন আমাদের সমাজে এই ছোট ছোট ছেলেরা যখন যৌবনে পদার্পণ করেছে, কিছু কিছু মন্দিরের পুরোহিতের কথা শুনে মাথাটা মন্ডন করে, শিখাটা আশ্রয় করে, শুদ্ধ বস্ত্রটা পরে, ও চালাতে পারুক আর না পারুক, ডোরকপিনটা ধারণ করে, গৃহটা ত্যাগ করে চলে গেছে মন্দিরে। প্রতিদিন ভালো ভালো রান্না করছে। ও আগে হ্যাংলা পাতলা ছিল, এবার প্রতিদিন সাত্বিক আহার করে, ভালো ভালো রন্ধন করে, ঘি মধু দুগ্ধ ছানা মাখন খেয়ে ও যেন মোটা তাজা হয়ে গেছে। চেহারাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু খোঁজ নিয়ে দেখো ওর বাবা মা ভিক্ষা করে খায়। আছে না? তা কোথায় পেলে ধর্ম? বাবা মাকে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে তুমি বড় সাধু হয়ে গেছো, ভগবানকে দেখেছো নাকি? দেখাতে পারবে যে আমি নিত্য সেবা দিয়ে ভগবানকে একদিন প্রসাদ পাইয়ে দিয়েছি, ভগবান হস্ত দিয়ে আমার প্রসাদ খেয়েছে? দেখাতে কেউ পারবে? ভগবানের সেবা করো, কিন্তু ওই বাবা মাকে কষ্ট দিয়ে নয়, তাদেরকে তুষ্ট রেখে, ওই বাবা মার চরণ সেবা করে, বাবা মার ভালোবেসে, বাবা মাকে খুশি রেখে, আনন্দে রেখে তুমি ভগবানের সেবা দাও। ভগবান তো এমনি খায় না। ভগবানের কি খাওয়া লাগে নাকি? আহার বিহার আছে? ভগবান নিজেই বললেন, আমার আহার নেই, বিহার নেই, নিদ্রা নেই, ঘুম নেই, আমাকে চর্মচক্ষু দ্বারা দর্শন করা যায় না, আমি নিরাকার। তবে ভগবানের সেবা তাহলে দিব না আমরা? অনেকেই বলবে সেবা দিব না, দেবেন। সেবা দেওয়াটা আমাদের ভালোবাসা, কারণ তিনি তো আমাদের প্রাণের জন, তিনার সঙ্গে আমাদের পরম আত্মার সম্বন্ধ। তাই তিনাকে অনাহারে রেখে আমাদের ভালো লাগে না, তিনাকে আমাদের ভালোবাসার দ্বারা সেবা দেই। কিন্তু ভগবান নেয় না বাবা। প্রতিদিন 10টা লুচি ভেজে দাও, যেদিন একটা ভগবান খাবে 9টা রাখবে, সেদিন মনে করবে যে ভগবানের সেবা মা বাবাকে তুচ্ছ করে দিতে থাকে। তা ভগবান খাই না, তা বাবা মাকে আঘাত করে অনাহারে রেখে, বাবা মার চোখের জল ঝরিয়ে তুমি বড় বৈষ্ণব হলে,
কোথায় পেলে এ বৈষ্ণবত্ব? কোন শাস্ত্রে লেখা আছে? আবার এমন এমন সাধু আছে বাবা, আমি সাধু নিন্দা করছি না, আমি বৈষ্ণব নিন্দা করব না, কিন্তু কিছু কিছু সাধু বেশে যারা এই কাজগুলো করছে আমি তাদেরকে বলবো, বহুদিন পর মন্দির থেকে বাড়িতে এসছে মাকে দেখার জন্য। মা তো জনম দুঃখিনী, মা সারা জীবনই দুঃখিনী। ছেলেটা যখন ঘরে এলো, মা সেই শিশুবেলার কথা মনে করে যা খেতে পছন্দ করে মা তাই রান্না করেছে। বাবা আয় আয়, ভোগ লাগা ঠাকুরের, আমি তোর জন্য রন্ধন করে রেখেছি। বলে মা, ঠাকুরের ভোগ লাগানো তো দূরের কথা, তোমার রান্না তো আমিই খাবো না, তা আমার ঠাকুরকে দিই কি করে? বলে কেন বাবা? বলে মা, তুমি তো মৎস্য সেবা করো, তা তোমার হাতে খাবো না। এই পাগল ছেলে, 2 দিনের সাধু হয়ে ভাতে অন্ন বলিস না, আগে সূত্র জান, ভজনটা কোথায়? যেদিন তোর জন্ম হয়েছিল পিতার পিতৃবস্তু রতি দিয়ে, আস্তে ছোট করে বাজাও, পিতার পিতৃবস্তু রতি দিয়ে তোর জন্ম হয়েছিল ভাই, মায়ের রক্তবিন্দু দিয়ে দেহটা গঠিত হয়েছিল। আগে সূত্র জানো, ওই পিতার পিতৃবস্তু রতিটা, মায়ের রক্তবিন্দুটা সার্থক ছিল নাকি মৎস্য ছিল? তা তোমার জীবন যতদিন বেঁচে থাকবে, এ দেহে প্রাণ থাকবে, তোমার দেহে রক্তবিন্দু থাকবে যা মায়ের দেওয়া। তোমার দেহটা গঠন পিতার পিতৃবস্তু রতি দিয়ে, তা তুমি এই দেহটাকে কি করে অস্বীকার করবে? তুমি জন্মসূত্রেই মৎস্য, তবে সার্থিক আহার নেবে না? সার্থিক আহার নাও। গীতার 18টি অধ্যায়, এই 18টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায়ের নাম হচ্ছে অভ্যাস যোগ। অভ্যাস করা ভালো, তাই বলে অহংকার নয়। তোমার হাতে খাবো না, তোমার বাড়িতে যাব না। যদি জিজ্ঞাসা করা যায় কতদিনের সাধু তুমি, বড় বড় বল দিচ্ছ, বাণী দিচ্ছ, কতদিন ধরে সাধু পথে? তা বলে মারে, তা 35 বছর মতো। হ্যাঁ, তা 35 বছরের সাধু তুমি। তা বাবা গো, আমার মামনি তো আছে? বলে আছে রে মা। তা সন্তানাদি? বলে তাও আছে। আমার 3টি সন্তান, তা 2টো কন্যা সন্তান। মহাপ্রভুর কাছে অনেক প্রার্থনা করে একটি পুত্র সন্তান পেয়েছি। বেশ বেশ, তাই পুত্র সন্তানটির বয়স কত? কন্যা সন্তানটি 2টো বড় আর পুত্রটি ছোট, কেবল মাত্র 3 বছর বয়স। তা তুমি 35 বছরের সাধু, তোমার সন্তান বয়স হলো 3 বছর। তা তুমি তো সাধু 3 বছরের, 35 বছর ধরে সাধুগিরি করছে, গল্প তুমি দাও কেন? ন্যায্য কথা শুনলে ভাল লাগে না বাবা, উঠে হাঁটা দিই বাড়িতে। তাই কীর্তন শুনবো না, এই কীর্তন শোনার দরকার নেই, কারণ সত্য জায়গায় ঘাও পড়লে একটু খারাপ লাগেই। হ্যাঁ, তো হরে কৃষ্ণ, অন্তরে কষ্ট পাবেন না, কথাগুলো সত্য বলার দরকার। আমাদের সমাজটা, আমাদের এই সনাতন ধর্মটা একটু এগিয়ে যাক, এটা আমরা আশা করি, পেছনে যেন না পড়ে। এজন্য বলবো আপনাদের চরণ ধরে, মা গো, পতিহারা জীবন এই যে কত কষ্টের, মায়েদেরকে একটু লক্ষ্য করে বলি, মায়েরাও তো কষ্ট করে এসেছে। মা গো, পতিহারা জীবনটা অনেক কষ্টের, তাই না? যার চরণে সম্প্রদান করেছি, যার চরণে শুধু জীবনটাই নয় যৌবনটাও অর্পণ করেছি, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে পিতা জন্ম দিয়ে ভূমিষ্ঠ করলেন মা, সেই বাবা মার সামনে আমার মান ইজ্জতের একটু হলেও লজ্জা আছে? আছে না? কিন্তু আমার পতির কাছে কোনো লজ্জা নেই। দেহ মন প্রাণ, আমার জীবন যৌবন সব যার চরণে অর্পণ করে দিয়েছি। তা এত কম বয়সে পতি হেরে হারা হয়ে আমি পথে পথে কাঁদছি, ঠাকুর আমি অপরাধী। না, তুমি অপরাধী নয়। তোমাকে দোষ দাও কেন? তোমাকে যখন দোষ দিবে তখন তুমি ভগবানকে দায়ী করবে, কারণ
আমি শব্দের অর্থটি পরমাত্মা, পরমাত্মা রূপী ভগবান তোমার আমার প্রত্যেকটি জীবের মাঝেই বিরাজমান। তাই আমাকে দোষ দিলে আমি বরং আমার মায়ের কাছে আছে নয়া নাগুন। লালন বললেন, যেই মানুষে আছে রে গুণ, ওরে তারে বলে মানুষ রতন রে রে রে। যেই মানুষে ঘরের চাবি আছে, ঘরের চাবি পরের হাতে। কোন ঘরের? ভজন ঘরের চাবি। যেই মানুষের আছে রে গুণ, কত গুণ? মায়েদের নয়া না গুণ। মায়েরা শুনবেন কথাগুলো। যদি সিথিতে সিঁদুরটা রাখতে চান, আমার মুখের কথা নয় রে মা, আমার চৈতন্য গুরুর কথা। কামকে বশ করা আপনার আমার প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ঘোড়াটা আপনার, লেগামটাও আপনার কাছে। মায়েদের নয় আনা গুণ, বাবাদের আছে 3 আনা গুণ। না জেনে শুনেই তো আমার মায়ের কাছে যাও রে বাবা, তাই না? মন্দ কিছু নয়, মন্দ কিছু বলবো না আমি। এত বড় অধিকার আমার নেই। আমি আপনাদের সন্তানের মতো। তত্ত্বজ্ঞ বললেন, যদি সঙ্গ করতেই হয় আগে সাধন করো নারী। নারীরও ভাগ আছে, তোমরা আবার অহংকার করো না। আমাদের সঙ্গ করতে গেলে বাবাদেরকে সাধনা করতে হবে, এই অহংকারটা করবে না যেন। আমি পরে বলছি, সাধন করো নারী। নারী তত্ত্ব না জেনে আন কথা ভাবে কথাগুলো নিলে আমি কথাগুলো বলবো না, আমি কষ্ট পাবো। অনেকে অনেক ভাবে কথাগুলো নেয়। দরকার আছে যে জানে তার কাছে জানার সমস্যা কি না অসুবিধে। তো এখানে হাসার কি হলো? সাধন করো নারী। নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি। না জেনে নারী তত্ত্ব, নারীতে হলে মত্ত, পুরুষের পরমার্থ সবই নিবেকারী। এক নারী চতুর্দলে, জীব ঘুমায় তার কোলে, ত্রিবেণীর ঘাটে গেলে মূল পাওয়া যায় তারই। এমন এমন হস্তিনী নারী আছে রে মা, তা আবার সিথিটা মাঝখানে উঠায় সিঁদুরটা পরে আলগা চুল দিয়ে আবার সিথিটা ঢেকেও রাখে, আছে না? তা কপালে সিঁদুর দিলে কি লজ্জা লাগে? ভালো টিপ পড়তে হয়। কি ব্যাপার? পরমায়ু দীর্ঘায়ু হবে কিভাবে হবে? তা কোনো আচরণ না থাকলে কিভাবে স্বামীর পরমায়ু দীর্ঘায়ু করবে তোমরা? তা বস্ত্রটা পরো, শাড়িটা পরো, ওই 5 খুঁড়াটা ঢাকে শাড়ি পরলে হয় না? একটু উঁচু করে না পরে কাদা ভরবে নাকি শাড়িতে? তোমার পাটা দেখলেও যে অপরাধ হয়। জাগতিক ভাবে এই সব আচরণ থাকতে হবে। বিছানা থেকে যখন উঠে ভূমিতে পা দেবে তখন তুমি তোমার পতিকে একটা প্রণাম করে ওঠো, এটাও দরকার আছে। দেহে 72,000 নারী, তার মধ্যে 3টি নারী বড় বলিহারী, ইরা, পিঙ্গলা, সুশর্মা। সুশর্মাকে শোষণ করে চৈতন্য গুরুচরণ আশ্রয় করে দমের ঘরে কর্ম করে যদি যাও নারীর বাড়ি, মরার আগে আর মৃত্যু হবে না। হরে কৃষ্ণ।
তাই ও সুন্দরী ঝাট কর মনোহর বেশ ও সুন্দরী আরে ধাত কর মনোহর বেশ সময় হইল আসি বাজিবে সংকেত বাসি আরে সময় হইবে আসি আরে বাজিবে সংকেত বাসি ধৈর্য যে না রহি হিবেলেশ আবরি বরি রে ও তোর ধৈর্য তেরো না হইবেলেশ আমার প্রাণে ধৈর্য ধরবে না রে প্রাণে ধৈর্য ধরবে না রে যদি গোবিন্দের বাঁশি বেজে উঠে প্রাণে ধৈর্য ধৈর্য যার ধরবে না রে গোবিন্দের বাসি আসে বেজে উঠিবে প্রাণে ধৈর্য ধরিবে না রে ধৈর্য যে না রহিবে লেশ ওরা হাবরি রে ধৈর্য যেন না রহিবে ও সুন্দরী ঝাট করো মনোহর বেশ রাধে তারা করে সেজে নেই কখন যেন বাঁশি বাজবে তাই তো বাবা গোবিন্দ তো চতুর অসময়ে বাঁশিটা বেজে দেয় আর এই দুনিয়ার সুখটা ভোগ করতে দেয় না এজন্য ভাবুক বৈষ্ণব আচার্য বললেন ভগবান এত চতুর ভগবানের রূপের ভগবানের ভাবনার ভগবানের খেলার কোনো অন্ত নেই